জানুয়ারি আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা সামারি রেডি করে প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে। সেটা 19 জানুয়ারি আর আজকে 20 মার্চ, 2 মাসের অধিক সময় হয়ে গেছে। এটা একটা জরুরি ফাইল। সেটা এখনও কেন ফাইলটা ক্লিয়ার করা হলো না, এখনও কেন আমাদের গেজেট নিশ্চিত করা হলো না, সেটা আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করার জন্য বা আমরা একটা শান্তিপূর্ণ পদযাত্রার উদ্দেশ্যে আমরা এসেছি এবং একটা স্মারকলিপি দিব স্যারের কাছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমরা দাবি করছি যে আমাদের গেজেট ঈদের আগে অতি দ্রুত যেন নিশ্চিত করা হয়। এবং আমরা অলরেডি সবাই কোনো না কোনো জবে ছিলাম, সবাই আমরা সেই জব সবাই ছেড়ে জানুয়ারির 1 তারিখে আমাদের জয়েনিংয়ের ডেট ছিল। জব ছেড়ে দিয়ে যখন আমরা প্রস্তুতি নিচ্ছিলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত জবে আমরা যোগদান করবো। এবং জানেন আপনারা একটা বিসিএস এর প্রসিডিউর কতটা লেন্দি হয়, এত লেন্দি প্রসিডিউরের মধ্যে দিয়ে রেজাল্ট হওয়ার পরে আমরা 1 বছর বসেছিলাম। 1 বছর বসে থাকার পরে আমাদের 30 ডিসেম্বর জানানো হয় আমরা 227 জন গেজেট বঞ্চিত। আমরা সেখানে আমাদের যে একটা আর্থিক সংস্থান ছিল, যে আমাদের বর্তমান জব ছিল, সেটা আমরা ছেড়ে দিয়েছি এবং আমাদের যেটা আমাদের অধিকার 4-5 বছরের যে অর্জন, সেই জায়গাটা থেকেও আমরা বঞ্চিত হলাম। আমাদের কলিগরা অলরেডি, আমাদের যারা আছে সহকর্মী, অলরেডি 43তম বিসিএস থেকে 2 মাসের অধিক সময় তারা আমাদের রাষ্ট্রের সেবায় নিয়োজিত, তারা জনগণের সেবা করছে। আর আমরা আজকে এইভাবে রাজপথে ফুটপাতে এইভাবে আমরা, এটা আসলে আমাদের জন্য আমরা এটা কখনোই করতে চাইনি, রাষ্ট্রের পক্ষ থেকে এটা কখনো কাম্য ছিল না। তো আজকে আমরা জোর দাবি জানাচ্ছি যে আমরা যেন এই ঈদের আগে যোগদান নিশ্চিত করতে, আমাদের যেন যোগদান সম্পন্ন হয় গেজেট নিশ্চিতের মাধ্যমে। আপনারা এখানে আসলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর এখানে আপনাদেরকে আটকে দেওয়া হয়েছে? হ্যাঁ, এখানে আমাদের আটকে দেওয়া হয়েছে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে আমাদের 5 জন প্রতিনিধি যেতে পারবে। তো এই ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্তটা কি? আমাদের 5 জন প্রতিনিধি ভিতরে যাবেন এবং আমাদের বাকি যত সহকর্মীরা আছে তারা সবাই এখানে অবস্থান করবেন আপাতত। এরপরে ওখান থেকে আমরা যে ইনফরমেশনটা পাই, যে মেসেজটা পাবো, তার প্রেক্ষিতে আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে সেটা জানানো। এই কারণে ডিলে করা হচ্ছে হ্যাঁ, আপনাদের গেজেট প্রকাশে দেরি কেন হচ্ছে, বিলম্ব কেন হচ্ছে বলে মনে করেন? সেটা তো আমরা আসলে বুঝতে পারছি না। আমরা এটা বুঝতে পারলে আজকে আমরা তো অপেক্ষা করছিলাম হয়তো বা কোনো ফর্মাল প্রসিডিউর, অফিসিয়াল প্রত্যেকটা কাজে কিছু ফর্মাল প্রসিডিউর থাকে, প্রসিডিউরের মাধ্যমে হয়তো বা সেইখানে 2 থেকে 3 কর্মদিবস বলেছে, 2-2.5 মাস 3 মাস চলছে, এখনো পর্যন্ত হচ্ছে না। সেই জায়গাটাই আমরা আসলে আমরা নিজেরাও মানে আমরা কাকে প্রশ্নবিদ্ধ করবো বলেন? এটা আমরা চাই আপনাদের মিডিয়ার সহযোগিতার মাধ্যমে আমাদের এটা আমরা ইনফরমেশনটা যেন আমরা পাই এবং এর জন্য একটা সমাধান আপনাদের সহযোগিতায় আমরা পাই। কি নাম আপনার? আমার নাম গোপা বিশ্বাস, আমি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এবং গেজেটভুক্ত ছিলাম প্রথম গেজেটে, দ্বিতীয় গেজেট থেকে বঞ্চিত। অতি দ্রুত আমাদের যেন গেজেটটি প্রকাশ করা হয় এবং সেটি যেন এই সপ্তাহে না পড়ুক, সামনের সপ্তাহে অ্যাটলিস্ট আমাদের জন্য ঈদের আগে গেজেটটি প্রকাশ করে আমাদেরকে এই বঞ্চনা থেকে মুক্তি দেওয়া হয় এবং রাষ্ট্রের যে প্রতিজ্ঞা আমাদের কাছে, রাষ্ট্রের যে ন্যায় বিচার যেন প্রতিষ্ঠা করা হয়। আপনাদের কি কারণে বঞ্চিত করা হয়েছিল? আমাদের কোনো কারণ উল্লেখ করেনি, শুধু 2টি গোয়েন্দা সংস্থা DGFI, NSI, তারা শুধু একটু একটা মাইক্রোফোনে উল্লেখ করছেন যে অসুপরিষ্কৃত বা আপত্তি। কোন কারণে আপত্তি, কেন আপত্তি, কিছুই বলা হয়নি। এবং জনপ্রশাসন সচিব স্যারও বলেছেন যে তাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই যে কেন আপত্তি করলো গোয়েন্দা সংস্থা। এর প্রেক্ষিতে স্যার গোয়েন্দা সংস্থাকে প্রধানদের ডেকে মিটিং করলেন। মিটিং শেষে স্যার ঘোষণা দিয়েছিলেন যে 3টি অপরাধ যাদের নেই, ফৌজদারি অপরাধ নেই, রাষ্ট্রদ্রোহী অপরাধ নেই, বিশ্ববিদ্যালয় জীবনে যারা বহিষ্কার আদেশ নেই, তাদেরকে গেজেটভুক্ত করা হবে। এবং স্যারের এই আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছি। রাষ্ট্রের কাছ থেকে আমরা এই পূর্ণ বাস্তবায়ন চাই যে আমাদের দ্রুত গেজেটটি প্রকাশ করা হবে। অ্যাকচুয়ালি আমাদের কোনো স্পেসিফিক কারণ বলা হয়নি যে আসলে আমরা কোন কারণে বাদ পড়েছি। তবে জনপ্রশাসন থেকে 3টা ক্যাটাগরির কথা বলা হয়। একটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা, ফৌজদারি মামলা এবং হচ্ছে ক্যাম্পাসে শৃঙ্খলা বিরোধী যদি কোনো কর্মকাণ্ড থাকে, এই কর্মকাণ্ডগুলো বিবেচনা করে, এই 3টা ক্যাটাগরি বিবেচনা করে গেজেট দেওয়া হয়। এবং যদি হচ্ছে কারো এই ধরনের সমস্যা থাকে তাহলে তাদেরকে গেজেট দেওয়া হয় না। তো এবং হচ্ছে জনপ্রশাসন থেকে, মন্ত্রণালয় থেকে আমাদেরকে হচ্ছে আবেদন করতে বলা হয়েছিল যে যদি হচ্ছে আমরা আবেদন করি তাহলে হচ্ছে এই ব্যাপারগুলো আবার পুনর্বিবেচনা করে আমাদেরকে হচ্ছে আবার গেজেট দেওয়ার ব্যবস্থা করবে। আমরা আসলে আমাদেরকে শুরুতেই বলা হয় যে আমরা যখন একদম জানুয়ারির প্রথমেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম, যখন আমরা আবেদন দিয়েছিলাম, আমরা 1-2 তারিখের মধ্যে আবেদন দিয়ে দিই এবং আমাদেরকে সিনিয়র সচিব স্যার বলেছিলেন যে যত দ্রুত সম্ভব, কোনো স্পেসিফিক ডেট দেন নাই, বাট বলছেন যে যত দ্রুত সম্ভব হচ্ছে আমাদেরকে গেজেট দিয়ে জয়েন ব্যবস্থা করা হবে। তো এটা প্রায় 3 মাস হতে গেল, আমরা কোনো পাইনি। আমরা হচ্ছে গত পরশু দিন থেকে আর কি, মঙ্গলবার থেকে আমরা অবস্থান কর্মসূচি করছি। গতকালকে আমরা প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা হচ্ছে সিনিয়র সচিব স্যারের সাথে আমরা স্মারকলিপি দিয়েছি। আজকে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের বরাবর হচ্ছে স্মারকলিপি দিচ্ছি। জি, 5 জন প্রতিনিধি, হ্যাঁ 5 জন প্রতিনিধি ব্যাপার যাবে। কারণ হচ্ছে এখন
কিছু শৃঙ্খলাজনিত কারণে হচ্ছে এত জন মানুষ আসলে প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে পাঠানো এটা জনদুর্ভোগের কারণ হতে পারে। এই বিবেচনা করেই হচ্ছে উনি আমাদেরকে 5 জনের অনুমতি দিয়েছে যে 5 জন হচ্ছে স্যারের সাথে মহোদয়ের সাথে দেখা করতে পারবে। সামারি আমাদের একটা সংখ্যক সামারি আমাদের কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে 19শে জানুয়ারি পাঠানো হয়েছে। সেখানে আজকে 20শে মার্চ, প্রায় 2 মাস পার হয়ে গিয়েছে সেই সামারি পাঠানো। তো প্রধান উপদেষ্টার কার্যালয়ে এরকম গুরুত্বপূর্ণ একটা সামারি পাঠানো প্রায় 2 মাস পার হয়ে গিয়েছে এবং কেন সেই ফাইলের কোনো অগ্রগতি হয়নি, কেন এখনো সেই গেজেট বা সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাইনি, কোন অদৃশ্য শক্তির কারণে, সেইটা জানার জন্যই মূলত আজকে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর পদযাত্রা শান্তিপূর্ণ, কারণ তিনি বিষয়টাতে অভিহিত হন এবং ঈদের আগেই গেজেট প্রদানের মাধ্যমে আমাদের এই যন্ত্রণাদায়ক দিনগুলোর অবসান ঘটে। আমরা প্রথম থেকেই আশাবাদী, কারণ আমরা প্রথম থেকেই আমাদের দেশের সকল স্তরের জনগণ থেকে শুরু করে আমাদের জনপ্রশাসন এবং আমাদের অন্তর্বর্তী সরকার সবাইকে কিন্তু আমরা আমাদের পাশে পেয়েছি, আমাদের সাংবাদিক ভাইদের, এবং আমরা প্রথম থেকে আশাবাদী যেমন ছিলাম তেমনি আমরা আজকেও আশাবাদী যে এই বৈষম্যহীন বাংলাদেশে আমরা কোনোরূপ বৈষম্যের শিকার হব না। আমাদের এই সারা জীবনের পরিশ্রমের যে অর্জন এটা বৃথা যাবে না এবং স্যার আমাদের বিষয়টি অভিহিত হওয়ার পরে অতি দ্রুত আমাদের গেজেট প্রদানের মাধ্যমে আমাদের এই যন্ত্রণাদায়ক দিনের অবসান ঘটাবে।